গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধুকে হেনস্থা করা সহ মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। সাবেক অধ্যক্ষ নৃপেন সরকার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এই মারপিটের অভিযোগ ওঠে। গত বুধবার সকালে গোপালগঞ্জ আইডিয়াল কলেজ ক্যাম্পাসে এই মারপিটের ঘটনা ঘটে। সদর উপজেলার শাহপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ আইডিয়াল কলেজে অধ্যক্ষ পদ নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে এমন মারপিট সহ নানা ঘটনা প্রায় ঘটেছে ওই কলেজে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া তনি মধু গতকাল বুধবার সকালে নিজ দায়িত্ব পালন করার জন্য কলেজে গেলে নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত অধ্যক্ষ নৃপেন সরকারের বাধায় ও তার সাঙ্গপাঙ্গদের মারপিটের শিকার হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধু বলেন, আমি গত বুধবার সকালে কলেজের নিজ অফিস কক্ষে ঢুকতে গেলে বহিষ্কৃত অধ্যক্ষ নৃপেন সরকার ও সহযোগী মনীষ সরকার এবং শুক্তি সরকার আমাকে ঢুকতে না দিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের নিয়ে আসেন। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ সময় শুক্তি সরকার আমাকে মারপিটও করে মোবাইল কেড়ে নেয়। পরে এলাকাবাসী আমার মোবাইল উদ্ধার করে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয় এবং আমাকে মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদান করায় আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। এ ব্যাপারে জানতে চাইলে ওই কলেজের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক অসীম সরকার বলেন, নৃপেন সরকারের কোনো এখতিয়ার নাই কলেজের জোরপূর্বক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার। তার বিরুদ্ধে অতীতে অনৈতিক অনেক কাজের প্রমাণ পাওয়ায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে তনি মধুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা চাই কলেজটিতে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এ ব্যাপারে জানতে সাবেক অধ্যক্ষ নৃপেন সরকারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেন নাই।